আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে একেবারে সহজ আর ঝটফট একটা ইফতারি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে পেঁয়াজু। আর পেঁয়াজুটা আমরা সবসময় মসুর ডাল দিয়ে করে থাকি। এখানে মসুর ডাল আর সামান্য পরিমাণে চাল দিয়ে ভিজিয়ে ধুয়ে নেওয়া হয়েছে, আর এখন এই যে বেটে নেওয়া হচ্ছে। আর মসুর ডালের সাথে চালটা দেওয়ার কারণ হচ্ছে একটু মচমচা হবে পেঁয়াজুটা, তাই জন্য। আর চালের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে, একেবারেই কম। বেটে রাখা ডালের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমরা একটু বেশি খাই, মানে ঝাল ঝাল খাই, এজন্য একটু বেশি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটুকু ঝাল খান সেই হিসাবে। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজুতে কিন্তু অবশ্যই পেঁয়াজ কুচিটা বেশি হতে হবে। এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমরা পেঁয়াজের মধ্যে জাস্ট এইটুকু জিনিসই দিই, আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে ধনিয়ার পাতা, বাট আমাদের কাছে এখন নাই, সেজন্য দিতে পারলাম না। এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি ডালের সাথে পেঁয়াজ, মরিচ, হলুদ আর লবণ। কিন্তু আমাদের মাখতে মাখতে মনে হচ্ছে যে আমাদের পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা কম হয়ে গেছে। এই জন্য আমরা আরও একটু পেঁয়াজ কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এখন আবার সুন্দরভাবে মেখে নিতে হবে পেঁয়াজের সাথে ডালটাকে। আর অবশ্যই মেখে নেবেন যখন, তখন দেখবেন যদি একটু হলুদ লাগে তাহলে আর একটু হলুদ দিবেন। আর এখন তো রোজার মধ্যে নিশ্চয়ই টেস্ট করতে পারবেন না লবণ হয়েছে কিনা, বাট আপনার আন্দাজে যেটা মনে হয় যে না এটা পারফেক্ট লবণ, এটাতেই হয়ে যায় আমাদের। আসলে আমাদের এত চেক করা লাগে না, আমরা সব কিছু চেক করে নিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি ডালটাকে। চুলায় প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর দেখেন তেলের পরিমাণটা কিন্তু একেবারে ডুবো তেল দিই নাই, আবার একেবারে অল্প পরিমাণ তেলও কিন্তু দিই নাই, যতটুকু লাগবে ঠিক ততটুকু পরিমাণ আমরা তেল দিয়েছি। এখন আর আমরা পেঁয়াজের শেপটা এভাবেই করে থাকি, এর থেকে ছোট ছোট করি না। ইফতারিতে সাধারণত আমরা এইভাবেই পেঁয়াজি তৈরি করি। এখন সবগুলো পেঁয়াজও আমরা দিয়ে দিচ্ছি। এক পাশটা যখন হয়ে যাবে তখন আমরা পেঁয়াজগুলোকে উল্টে দিব একটু সাবধানের সাথে। আর অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা পেঁয়াজগুলো কিন্তু পুড়ে ফেলবো না, কারণ পুড়ে গেলে কিন্তু পেঁয়াজি খেতে তিতা লাগে। আমাদের পেঁয়াজি ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমরা যেটা যেটা হয়ে গেছে সেটা কিন্তু উঠিয়ে ফেলবো, কারণ অনেকগুলো আছে যেটা আমরা আগে দিয়েছি সেটা কিন্তু আগে হয়ে যায়। আর একেবারে লাল করব না, আগে বলেছি পুরোপুরাও করব না, এভাবেই কিন্তু আমরা উঠিয়ে নিব। আমরা যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। একেবারে ঝটপটা আর মানে কি বলে মজার একটা রেসিপি কিন্তু এই পেঁয়াজু। ইফতারিতে কিন্তু অবশ্যই আমরা সবাই কম বেশি এই পেঁয়াজুটা পছন্দ করি, এমনি সময়ও কিন্তু, রোজা ছাড়াও কিন্তু খেতে অনেক পছন্দ করি। হয়ে গেছে একেবারে মজার মজার পেঁয়াজু তৈরি। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।